আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে চলে আসলাম আমাদের গ্রামের একটা সবজি খেতে। সেখানে কিন্তু দেশি লাউ চাষ করা হয়েছে। আপনারা অনেকেই কিন্তু এই লাউগুলা বোনার সিজন যান না, সেজন্য তারা সঠিক মূল্যের দামগুলা পায় না। এখানে এখন যে বর্তমানে যে লাউ গাছগুলা লাগানো হয়েছে এগুলা আগেই কিন্তু লাউগুলা ধরবে এবং বিক্রি হয়ে যাবে, এবং তারা যে টাকাগুলা এই লাউয়ের মধ্যে ইনভেস্ট করেছে তাদের সেই টাকাগুলো আগেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকাগুলা উঠিয়ে ফেলবে। তারপরে কিন্তু গাছগুলা কাটা হবে, এবং এই যে মাচাটা তৈরি করা হয়েছে, যে সুতা দিয়ে যে জাংলাটা তৈরি করছে, এই জাংলাটা কিন্তু থেকে যাবে, এবং এখানে অন্য কোনো গাছের চারা কিন্তু লাগিয়ে দিবে। দেখতে পাচ্ছেন গাছ হতে না হতেই কিন্তু একটা লাউ ধরছে। যাই হোক, লাউয়ের জাতটা বেশ ভালো, সেজন্য কিন্তু এই লাউটা ধরছে আগেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি গাছ কিন্তু নাই, কয়েকটা অল্প অল্প গাছ রয়েছে। সামনের দিকে অনেক দূর পর্যন্ত রয়েছে, যেহেতু সন্ধ্যার সময় হয়ে গেছে, এত দূর পর্যন্ত আপনাদেরকে দেখাবো না। সম্পূর্ণ জায়গা একই রকম। আপনারা এই দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন লাউ গাছের। আবার এই যে এখানে লাউ গাছের গোড়ায় যে একটা এই যে কাটিং প্লাস করছে, যে আপনি দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু তারা কাইটে দেয় লাউ গাছগুলো সুন্দর ও সচল থাকার জন্যে। যার নিচের যে বাড়তি পাতাটা থাকে, লাল পাতাটা, এটা কিন্তু কাইটে দেওয়া এখন উচিত। উপরে দিচ্ছে, এটা হয়তো দেয় নাই, যে দিতে পারে না হয়তো। এগুলো কাইটে দেওয়া উচিত, তাতে গাছগুলো সুন্দর থাকে। এবং আপনারা যারা এই লাউ গাছ আপনারা সবজি চাষ করেন, তাদের একটা বিশেষ করে এইদিকে খেয়াল রাখা উচিত। আপনারা গাছগুলো কম করে লাগাবেন, যাতে আপনাদেরকে মাচার মধ্যে অল্প গাছ থাকে, তাতে আপনাদের গাছের ফলন কিন্তু বেশ ভালো হবে। বেশি গাছ থাকলে সেখানে কিন্তু আপনারা ভালো ফলনটা কিন্তু পাবেন না। এখানে যে ছোট ছোট লাউয়ের কিছু জালি দেখতে পারতেছেন,